যে পোশাক একটা মানুষের স্বাধীনতা, কিন্তু আমি মনে করি যে পোশাকের স্বাধীনতা ভিত্তি করে যদি মানুষ মনে করে যে না তার পোশাক দিয়ে তাকে জাজ করবো, এটা আমাদের জন্য অন্যায় হবে। আজকে যে আসিয়ার ঘটনার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, আমি মনে করি যে এটা আমাদের জন্য একজন নাগরিক হিসেবে 2025 সালে এসে খুবই লজ্জাজনক ব্যাপার। এই লজ্জাজনক ব্যাপার জন্য আমি একটা নাগরিক হিসেবে লজ্জা বোধ করছি এবং আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘটনা যেন পরবর্তীতে আর না ঘটে। রাজনৈতিক দল বলতে যেটা বোঝায় বিরোধী দল বা এরকম কিছু না, অ্যাকচুয়ালি প্রতিটা দল এবং প্রতিটা জনগণ, আমরা একটা সাধারণ শিক্ষার্থী, আমরা আজকে আসছি দর্শকের বিরুদ্ধে। এবং রাজনৈতিক দল যেটা করা উচিত, তাদেরও এই সাধারণ মানুষের জনগণের কাতারে দাঁড়ানো উচিত। তারাও জনগণের কাতারে দাঁড়িয়ে দর্শকের বিরুদ্ধে আন্দোলন করা উচিত, সংগ্রাম করা উচিত এবং তার শাস্তি দাবি করা উচিত। আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিছুদিন আগে ঘটে যাওয়া স্বামীর সামনে 50 জন যাত্রী বাসের মধ্যে, তার সামনে 3 ঘন্টা যাবত একটা নারীকে ধর্ষণ করা হয়েছে। আমরা কোন দেশে আছি? জাতিগত জঘন্য, এটা চিন্তা করা যায়? আমাদের সেই পাকিস্তান আমলের 1971 সালের সেই বর্বরতার মুখে পড়েছি আমরা। 8 বছরের শিশুকে এখানে ছাড়া হচ্ছে না। সেই শিশুটা যার পুতুল খেলার বয়স, সে এখন নিরাপদ নয়। আমরা মা বোনরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি। কেন আমরা আতঙ্কে থাকবো? আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। আমার দৃষ্টিতে এবং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আইন ব্যবস্থা। আইনের ফাঁক ফোকর দিয়ে ধর্ষকটা বেরিয়ে যাচ্ছে, আর যে আইনজীবীরা এই ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সুপারিশ করে আইনের ফাঁক দিয়ে বের করে নিচ্ছে, আমরা সেই আইনজীবীদেরকে প্রতিবাদ জানাই যাতে আর কখনো ধর্ষকের বিরুদ্ধে এরকম না হয়। ধর্ষক যেন প্রকৃত পক্ষে সাজা পায়। ধর্ষকের বিচার একমাত্র ফাঁসি। যে বর্তমান যে আইন আছে 90 দিনের মধ্যে যে প্রক্রিয়া দিনটা আছে, আমরা চাচ্ছি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সেই 90 দিনটাকে আরো খুব দ্রুত সময় এনে ধর্ষকের বিচার করা হোক। বিচার কার্যকর একটাই দাবি আমাদের, ধর্ষকের ফাঁসি। ধর্ষকের ফাঁসি চাই। এই সমাজে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা মহিলাকেও ছাড় দেওয়া হচ্ছে না কেন? আমরা শুধু একটাই দাবি, 30 কোটি মানুষের, এই সাধারণ জনগণের, এই বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা বাবার মেয়ের জন্য, প্রতিটা ভাইয়ের বোনের জন্য, প্রতিটা প্রতিটা স্বামীর স্ত্রীর জন্য বলতেছি, যাতে মেয়েরা নিরাপদভাবে এই দেশে বাস করতে পারে, স্বাধীনভাবে বাস করতে পারে, এইরকম বর্বরতার শিকার হতে না হয়।